সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আশা করব এটি আপনাদের ভালো লাগবে এবং সংবাদ পাঠ করতে গেলে কিংবা উপস্থাপনা করতে গেলে আমাদেরকে অনেক দিকে খেয়াল রাখতে হয়, অনেক বিষয় জানতে হয়। তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে ব্যক্তির নাম, সংস্থার নাম, রাজনৈতিক দলের নাম, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নাম কিংবা নানান আন্তর্জাতিক পর্যায়ের সংস্থার নাম। এই যে নামগুলো, এগুলো আমাদেরকে একটানে বলতে হবে, একদমে বলতে হবে। এটাকে ভেঙে ভেঙে বলা যাবে না, তাহলে নামের সৌন্দর্যহানি হবে। একটি সংস্থার নাম, একজন ব্যক্তির নাম। আমাদের প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের একজন কংগ্রেস নেতা ছিলেন, খুব জাঁতরেল নেতা, আবুল বরকত মোহাম্মদ আব্দুল গনি খান চৌধুরী। এই যে বড়সড় একটা নাম, একটানে বলতে হবে, যত বড়ই হোক। অগত্যা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে হয়তো সুবিধাজনক একটা জায়গায় ভেঙে নিতে হবে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এই যে নাম, বিশেষ করে মুসলমানদের নাম, মুসলিম শাসকদের নাম অনেক উপাধি সহ লেখা হয়। মধ্যপ্রাচ্যের যারা বাদশাহ আছেন, আমির আছেন, তারপরে হচ্ছে সুলতান আছেন, দেখা যায় যে তাদের নামগুলো অনেক বড় সড়ো। এগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে এক টানে বা একদমে পড়ার জন্য, তাহলে উপস্থাপনার মানটি আরও সুন্দর হবে এবং নামের প্রতিও সুবিচার করা হবে। যেমন ধরুন, ভারতের মিসাইল মানব খ্যাত আবুল পাকির মোহাম্মদ জয়নুল আবেদিন আব্দুল কালাম, বড় নাম, কিন্তু একসঙ্গেই বলতে হবে, ভেঙে বললে সুন্দর লাগবে না। সংস্থার ক্ষেত্রেও তাই। যেমন ধরুন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, একসঙ্গে বলতে হবে। একটি মন্ত্রণালয়ের ভেতরে হয়তো কয়েকটি বিভাগ রয়েছে, সবগুলি মিলিয়েই একটি মন্ত্রণালয়, এক উচ্চারণে বা একটানে বলতে হবে। তারপরে আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, একদমই বলতে হবে, ভাঙা যাবে না, তাতে করে নামের সৌন্দর্য নষ্ট হবে। রাজনৈতিক দলের নাম, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম, একসঙ্গেই বলতে হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, একদমে বলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ, ভেঙে ভেঙে বলার কিছু নেই। কারো কারো মধ্যে দেখি একটু লম্বা হলে ভেঙে ফেলেন, এটি করবেন না, এতে করে সে সংস্থার অর্থের হেরফের হয়ে যায়, এটি করা চলবে না। কাজেই বিষয়টা মনে রাখতে হবে। খবরে বা উপস্থাপনায় যদি ব্যক্তির নাম আসে, যদি সংস্থার নাম আসে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নাম আসে, আন্তর্জাতিক পর্যায়ের নানান প্রতিষ্ঠানের নাম আসে কিংবা রাজনৈতিক দলের নাম আসে, তাহলে সেগুলো আমাদেরকে এক টানে বা এক উচ্চারণে বলতে হবে। এই প্র্যাকটিসটা আমাদের সবাইকে করতে হবে আমাদের সার্বিক উপস্থাপনার মানকে সুন্দর করবার জন্য। আশা করি আজকের এই আলোচনাটি আপনারা শুনেছেন, দেখেছেন এবং এটি জানার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, তাহলে পরে আমাদের উপস্থাপনাটি আরও সুন্দর হবে। সবাই ভালো থাকুন, পরম আনন্দে থাকুন। খোদা হাফেজ।